আপনাকে শুনতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল তুমি বলে দাও, মানে নবীকে আল্লাহ বললেন, নবী হে তুমি বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে তুমি বলে দাও, তোমার উম্মত উম্মতীদেরকে তুমি বলে দাও, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম। দুনিয়া নামে রাস্তা দিয়ে যদি তারা জান্নাতে যাবে, আমি আল্লাহ তাদের জন্য হারাম করলাম। প্রথম নম্বর আল্লাহ হারাম করলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে, রবের সঙ্গে কাউকে অংশীদার করবে না, শিরকের মতন গুনাহ করবে না। তুমি যদি শিরকের মতন গুনাহ করো, আল্লাহ তোমাকে জাহান্নাম দিবে, তুমি জান্নাতে যাবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, নবী হে তুমি বলে দাও, আমার বান্দাদের জন্য আমি হারাম করে দিলাম, ওরা যেন শিরকের মতন গুনাহ না করে, নচিতে জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। অনেক পাপ পৃথিবীতে আছে, সেগুলো বলেনি, আল্লাহ একটাই বলেছেন, প্রথম নাম্বার শিরকের মতন গুনাহ করবে না। কেন আল্লাহ এটাই প্রথম বললেন? কেন? এই কেনের উপরে আপনাকে একটু বুঝাবো, একটু আমার দিকে অ্যাটেনশন থাকবেন, এক খেলে তাকাবেন। আপনার তিনটি ছেলে আছে, সবাই মুখ খুলেন, কটা বললাম? তিনটি। তা আপনার বড় ছেলেটার বয়স বর্তমান 18 বছর, মানে আর কিছুদিন পর বউ আনতে হবে, যুবক হয়ে গেছে। 18 বছর মানে কি? যুবক। তা আপনার 18 বছরের ছেলেটা দিনে 3 টাইম আপনার বাড়িতে খায়, আপনি বাপ তাই খায়, রাতের বেলায় আপনার বাড়িতে ঘুমায়, ঈদের দিন জামা আপনি কিনে দেন, অসুখ হলে ডাক্তার বাড়ি চাকুলিয়া আপনি নিয়ে যান। কিন্তু আফসোস হলো, 18 বছরের ছেলেটা, আপনি বাপ, আপনার একটাও কথা শুনে না। এদিকে দেখেন, এদিকে, জমিরুল যাও তো বাবা 2 কেজি চাল নিয়ে এসো, পারবো না। জমিরুল ভুট্টার জমিতে লেবার এসেছে, যাও তো রুটি নিয়ে যাও, লাহারি নিয়ে যাও, পারবো না। একটাও কথা শুনে না, আপনি বাপ, অথচ আপনার খায় আপনার পরে, সারাদিন এলাকার মানুষের কথা শুনে, আপনার কথা শুনে না। আচ্ছা আপনারা সবাই একটু মুখ খুলে বলেন, এইরকম ছেলেকে ভাত কাপড় দিয়ে মানুষ করতে ইচ্ছা করবে? সবাই বলেন, বরদাস্ত হবে? 1 দিন 2 দিন 3 দিন বরদাস্ত হবে, তারপরে কি বলবো, বাড়া বাড়া, ঘর থেকে বাড়া, বেড়া, বাড়ি থেকে নামো, বাড়ি থেকে নেমে কথা বল, আমার খাবি, আমার পড়বি, আর আমার কথা শুনবি না। মানে বাপও সে ছেলেকে বরদাস্ত করতে পারবে না। আল্লাহ শিরকের কথা বললেন কেন? বালাঞ্চার মুসলমান নারী পুরুষ শুনে নেন, আসমানের নিচে জমিনের উপরে আমরা রয়েছি, এর ভিতরে যা কিছু রয়েছে সব আল্লাহর তামাম নিয়ামত। আমরা আল্লাহর তামাম নিয়ামত ভক্ষণ করার পর, আল্লাহর তামাম নিয়ামত পাওয়ার পর যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায়, আমার আল্লাহ তাকে বরদাস্ত করতে পারে না, পারে না, পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতে কোরআনে বললেন, শোনো, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ও মাথা ঠুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে, জান্নাতে যাবে না। তাই আমার আল্লাহ কোরআনে বলে, নবী তুমি বলে দাও তারা যেন পৃথিবীতে শিরকের মতন গুনাহ না করে, নচেত জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। এখন আপনাদের সঙ্গে জরুরি দুটি কথা বলবো। আমি আগেই বলেছি যে আপনারা আমার সঙ্গে কথা বলবেন। আপনাদের দিকের লোক তাবিজ ব্যবহার করে, তাবিজ করে। এতগুলো লোক মুখ খুললেন না, কয়েকটা ছেলে বলছে যে করে। আচ্ছা, তাবিজ তো শিরক, এটা বলবো খানিক পরে। তার আগে আপনার সঙ্গে জরুরি কথা বলি। তাবিজে কোনো লাভ হবে? রোগ ভালো করবে কে? সবাই বলুন, আল্লাহ। কিন্তু কিছু কিছু মাথা মোটা মানুষ বুঝে কম, ওরা ভাবে তাবিজেই সব কাজ হবে, মনে করে না। দেখবেন, আপনাকে আমি দেখাচ্ছি, ভালো করে শুনেন আপনারা যারা আছেন। আমি একটা শিক্ষকের কথা বলছি, তার নামটা বলবো না। তিনি আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন, মারা গেছে, তার নামটা গোপন করলাম তারই কারণে। উনি তাবিজ দিতেন, তাবিজ। ভালো করে শুনেন। একদিন মাগরিবের নামাজের পর উনার রুমে ফার্সি পড়ছি, ফার্সি ফার্সি ছাত্রকালের কথা বলছি। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, মেট্রিক পরীক্ষা, আপনারা বুঝতে পারছেন কিনা। এই ছেলেটা মৌলভী সাহেবকে এসে বলছে, মৌলভী সাহেব একটা তাবিজ দেন তো। সবাই জানে যে তাবিজ দেয়। তো মৌলভী সাহেব বলছে, কিসের তাবিজ নিবি? বলে, সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, আমার পড়া মনে থাকে না, তাই একটা তাবিজ দেন। তো মৌলানা বলছে 501 টাকা লাগবে। আপনারা বলুন ক টাকা? এখন আমি তাবিজ দিলে যদি আপনি ফার্স্ট ডিভিশনে পাস করেন, 501 টাকা দিতে কারো বাঁধবে? বলেন। 5000 টাকা দেওয়ার লিগে রেডি আছে, যদি বলে যে গ্যারেন্টি দেয়। দিবে কি দিবে না? দিবে। হ্যাঁ, দেওয়া যাও। আপনি লেখেন না, আমার দিকে দেখেন ভালো করে। আমরা ছাত্র, আমাদের সামনে তাবিজ লিখছি, মাওলানা তাবিজ লিখছে। তালবিলিমরা কত চালু জানেন তো? এদের চেয়ে চালু আর দুনিয়াতে কেউ নাই। এবার মুনি সাহেব লিখছে আর আমরা টেরা চোখে দেখছি কি লিখছে। তো লেখার পর ওই ছেলেটা বসে আছে, তাবিজ থেকে ঝাড়ছে, এত জোরে ফুদিছে, আমরা মনে মনে ভাবছি ইংরেজিতে দোয়া টোয়া পড়ছে মনে হয়, না তো এত জোরে কেন আওয়াজ হবে। ঝাড়ার পর তাবিজটা এই জায়গাতে বেঁধে দিয়ে বলছে 501 টাকা দাও। দিয়েছে। কি বলছে শুনেন, এটা 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 বলছে, বাবা তুমি আজ থেকে একটু রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবে, তোমার পড়া মনে থাকবে। আচ্ছা বলুন, কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়া মনে রাখার জন্য আবার তাবিজ লাগবে? এমনিতে হবে? জোরে বলেন। এমনিতেই হবে। ও খ্যাপাটা বুঝতে পারেনি, সারা রাত টেনে মুখস্থ করেছে, পড়েছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। ও শালা খ্যাপা গোটা এলাকাতে বলছে, হেড মুলবি তাবিজের কি পাওয়ার বে, ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা বলুন, তাবিজে পাস করলো না মেহনতে করলো? এতটি লোক কথা বলে না, তাবিজে হলো না মেহনতে হলো? মেহনতে হলো। ও গোবর ভরা আছে মাথাতে, মুলবি বোঝাবে হেড মুলবি তাবিজের কি পাওয়ার বে, ফার্স্ট ডিভিশনে পাস। এলাকার মানুষ বলছে, ঠিকই তো রে, ও তো পড়তেই পারে না, ফার্স্ট ডিভিশনে পাস কি করে হলো? না, ওটা আপনাকে বোকা বানিয়েছে। আল্লাহর নবী বলেন, মান আল্লাকা তামিমা, যে ব্যক্তি তামিমা লটকালো, আল্লাকা মানে লটকানা, আল্লাহ কোন মানে ঝোলানা। যে ব্যক্তি তাবিজ লটকালো, তাবিজ ঝুলালো, মাদুলে ঝুলালো, ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি যেন শিরকের মতন গুনাহ করলো। আর আমার আল্লাহ মুশরিককে জান্নাত দেবে না। তাই আল্লাহ প্রথম নাম্বার হারাম করেছে, ও দুনিয়ার লোকেরা শিরকের মতন গুনাহ করবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন,
বিশ্ব নবী বলেছেন শুনে নাও, যখন কোন মানুষ অঢেল গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ও দয়াল মাবুদ রে তুমি ক্ষমা করে দাও, তুমি না ক্ষমা করনেওয়ালা গাফফার। নবীজি বলেছেন শুনে নাও, তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়, আল্লাহর কাছে ক্ষমার আশায় যদি ক্ষমা চাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও ক্ষমা করে দেবে। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। এরপরে নবীজি বললেন শুনে নাও, যদি তোমার পাপ পৃথিবী বরাবর হয়, যদি তোমার পাপ দুনিয়া বরাবর হয়, আর দুনিয়া বরাবর গুনাহ করার পর আল্লাহ দয়ালু মেহেরবান গাফফার, এই নিয়ত যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ও দয়াল মাবুদ রে তুমি আমাকে ক্ষমা করে দাও। নবীজি বলছেন উম্মত শুনে নাও, আল্লাহ তোমার দুনিয়া বরাবর গুনাহকেও ক্ষমা করবে। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। বান্দা যদি তুমি শিরকের মতন গুনাহ না করো, এজন্য আমার আল্লাহ বলেন, আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে মাফ করে দিব, আমার যাকে মার্জি তাকে আমি ক্ষমা করব, কিন্তু আমি আল্লাহ ওই লোককে ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করবে, ও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ কোরআনে বলে, নবী তুমি বলে দাও এরা যেন শিরকের মতো গুনাহ না করে। আপনারা আমার দিকে তাকান, এদিকে দেখেন, ওদিকে দেখিয়েন না, আমার দিকে দেখেন। যে কথা আমি বলছি আপনারা আমার দিকে দেখেন না, কথা বলুন, আমার দিকে দেখেন। খালিকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। এখন আমি দুটি কথা বলবো, কেউ কোনো মনে দুঃখ নেবেন না। আমি কোনো মাযহাবকে ছোট করে নাই, কোনো দলকে ছোট করে নাই। আপনাদের এলাকার লোক মাজারে যায়, আপনারা কেউ যান নাকি? আপনারা কেউ যান না তো? কে কে মাজারে যান হাত তুলেন তো ভাই। একটাও নাই, এখানে নাই, আশেপাশে আছে, আশেপাশে আছে। খালিকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। কথাটা ভালো করে বুঝবেন আমার কথাটা। চাওয়ার তিনটি ভাগ আছে, তিনটি। আমি একটাই শুধু বলবো। একটা জিনিস আপনি আমার কাছে চাইতেই পারেন, পারেন কি পারেন না? আমি দিনাজপুরে যখন হেমতাবাদে যাই, হেমতাবাদ উত্তর দিনাজপুরে, আমি কিছু কিছু কমিটির কাছে কিছু জিনিস আমি চেয়েই খাই। যেমন একটা খাবারের নাম বলে দিই, সোশ্যাল মিডিয়াতে চলে যাবো আবার। আমি ওদের নুন পুরি খেতে খুব ভালোবাসি, তা আমি গেলে বলে দিই আমাকে এটা খিলাতে হবে। এই যে চেক নিলাম বা চেক খেলাম, এতে কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। গুনাহ কোনটা? যেটা শুধুমাত্র দিতে পারে আল্লাহ, ওটা পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে। সবাই বলুন, সন্তান দিতে পারে কে? বলুন সবাই, আল্লাহ। কিন্তু অনেক মেয়ে, অনেক মা, অনেক বোন বিভিন্ন বাবার কাছে, দরগার কাছে, দুর্গার কাছে যে বলছে, বাবা আমার 10 বছর হয়েছে, বাচ্চা হয় না, একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। বলে কি বলে না? এতটি লোক কথা বলে না, বলে না? বলে। দিতে পারে কে? আল্লাহ। শেষ যুক্তিটা আপনাকে দিয়ে আমি আয়াতটা পড়বো, একটু ধৈর্য ধরেন। আচ্ছা বলুন তো, সবাই বলবেন, একটা ছাগলের একসঙ্গে কয়টা বাচ্চা হয়? একটা হয়। উপরে কটা হয়? 4টা 5টা পর্যন্ত হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, একটা বিড়ালের কটা বাচ্চা হয়? বিড়াল 3টা 4টা হয়। জি বাবুজি, 3-4টা হচ্ছে কি না? আচ্ছা বলুন তো ভাই, এটা কুকুরের কটা বাচ্চা হয়? 1 ডজন। ঠিক না নাই বলেন? দেখেননি মনে হয় আপনারা, নাকি গো? 8টা 7টা হয়েছে কি হয়েছে না? আচ্ছা আপনারা এতটি মানুষ, একজন শুধু আমার সঙ্গে তাল মিলান, বাকি কেউ মিলাতে চাইলে মিলান। কোনদিন কুকুরকে দেখেছেন যে মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও?
এরা কথা বলে না যায়। এরপরও দেখেন 1 ডজন বাচ্চা পায়। তো তুমি কি তার চেয়েও খারাপ? হ্যাঁ জি, গরুকে কোনদিন চশমা পিনতে দেখেছেন? এরা কথা বলে না। আর আমার মতন মুলবিকে চশমা ছাড়া দেখতে পাইছে না, তাহলে আমরা কি তার চেয়ে দুর্বল? কথা বুঝতেই পারে না। একটা কুকুর যদি মাজারে না গিয়ে 12টা বাচ্চা পায়, তো তুমি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, তুমি কি তার চেয়েও খারাপ? একটাও পাও না। এরা মনে হয় বুঝতেই পারে না। ছাগল 5টা 4টা পেল, কোনদিন ছাগলকে দেখেছেন মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও? এদিকে ছাগলগুলো মনে হয় খুব যায় নাকি। ইঁদুরও যাবে না, ইঁদুরও যাবে না। তাহলে চাইতে হবে কার কাছে বলুন? সন্তান। সবাই বলুন আল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম হলো শিরক। মাখলুকের কাছে চাওয়ার নাম কি? শিরক। আর একটা জিনিস মাঝখানে অ্যাপ্রোচ করবো দুটাকে, আমার দিকে লক্ষ্য করে থাকবেন। কুকুরের 8টা 10টা বাচ্চা মানুষ হচ্ছে, ওদের মতন ওরা মানুষ করছে কি করছে না? হ্যাঁ না বলেন। কিন্তু কোনদিন কুকুরের গলাতে তাবিজ দেখেছেন যে সর্দি লেগেছে খানিক তাবিজ লে? হাজি ভাই, গরুর গলায় মনে হয় মোটা মোটা তাবিজ থাকে নাকি? হ্যাঁ না। হতভাগা মানুষ, তুমি শিরকের মতন গোনা করো, তুমি তাবিজের কাছে যাও। অনেক যুবক ছেলে আবার মুলবিদেরকে জ্বালায় তাবিজের লিগে, চালায় না? আপনার দিকে মনে হয় না এরকম ছেলে? আমি মুলবি আব্দুর রহমান গোলাপগঞ্জে দাঁড়িয়ে আছি, মালদা জেলার গোলাপগঞ্জ। একটা ছেলে আমাকে বলছে মুলি সাহেব আমি আপনার খুব ফ্যান। ফ্যান মানে বুঝতে পারছেন? ভক্ত। ভক্ত। যেই বলেছে ভক্ত